আমি আমার মার ঘরে যাইয়া মাকে কিছু না বইলা আমার মা কি আমি এমন জোরে একটা লাথি মারলাম, আমার মায়ের কোমর পেঁচে লাঠিটা লাগলো। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, কথা বলেন ঠিক কিনা? স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। কোনো দিকে নজর না, একটু কথাগুলো দিল দিয়ে বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো এবং তোমাদের মা বাবার খেদমত করো। আমার আপনার নবী, আখির জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা তোমাদের মায়ের দিকে একবার নেক নজরে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দিকে নেক নজরে তাকার কারণে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আর একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ কইরা হজ করতে গেলে হজ কবুল হইতেও পারে, হজ কবুল নাও হইতে পারে, কিন্তু যদি মা বাবার দিকে কেউ একবার নেক নজরে তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। ঘোষণাকার ও মুসলমান, কোন দিকে নজর নাই। রাস্তাঘাটে এখনো যারা ঘোরাফেরা করছ, ও যুবক ভাই, কয়দিন আর দুনিয়ায় থাকবা, আবার রক্ত গরম দেখাবা। একটু আসো মাহফিল প্যান্ডেলে বসে যাও। আজকের মাহফিল থেকে মা বাবার জন্য একটু দোয়া করো। মা বাবা জীবিত থাকলে হায়াত বাড়ার দোয়া করো। মা বাবা কবরে চলে গেলে মা বাবার কবরে রূহের মাগফিরাতের জন্য দোয়া করো। আরে মুসলমান, কোনো দিকে নজর নাই। সকলে আমার দিকে তাকান, দেখেন একটু আলোচনা শুই না মনটা নরম কইরা একটু চোখ দিয়ে পানি বের করতে পারেন কিনা? আল্লাহু আকবার। মা বাবার দোয়া কারেন্টের মতন সন্তানের জন্য কবুল হয়। এই জন্য আমার নবী বলেন, কখনো তোমরা মা বাবাকে কষ্ট দিবা না। মা বাবা যেন শব্দটা বের না করে। মা বাবাকে সবসময় ভালোবাসবা, মা বাবাকে সবসময় আদর করবা। মা বাবার জন্য সবসময় তোমরা এমন করে বিনয়ী হয়ে যাবা, মা বাবার খেয়াল সবসময় রাখবা। মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, তুমি গরিব থেকে কোটিপতি হয়ে যেতে পারো। মা বাবা যদি তোমার উপরে খুশি থাকে, তুমি এমন করে অশান্তি থেকে শান্তির ভিতরে চলে আসতে পারো। মা বাবা যদি তোমার উপরে খুশি থাকে, তুমি এমন করে অসুস্থ থেকে ভালো হতে পারো, গরিব থেকে এমন করে সবল হয়ে যেতে পারো। আল্লাহু আকবার। মা বাবা যদি তোমার উপরে বেজার হয়ে যায়, সকালবেলা যখন তুমি গাড়িতে কাজের জন্য বের হও, ট্রাকের তলে পইরা মারা যেতে পারো। মা বাবা যদি মনে কষ্ট পায়, তাইলে তোমার মৃত্যু অনেক কাছে চলে আসবে, তোমার বিপদ অনেক কাছে চলে আসবে, তোমার সমস্যা অনেক কাছে চলে আসবে। মা বাবার দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। এই জন্য ও ভাই, মনটা নরম কইরা, দিলটা নরম কইরা একটু কথাগুলো শোনার চেষ্টা করেন। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মা বাবাকে আমরা সকলে ভালোবাসি। মা বাবাকে আল্লাহ যেন মাফ করে দেয়, সকলে বলি আমিন। সকলে একবার জবান খুলে আল্লাহরে ডাক দেন না আল্লাহ। আর একটু জোরে সকলে আওয়াজ করে বলেন না আল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহ। আরে মুসলমান, আমার মহব্বতের একজন মানুষ একদিন আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, ভাই কি কথা বলো? এই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আমি তো আপনার এই মসজিদে নামাজ আদায় করি,
আমার একটা পা নাই, দেখেন আমার পাটা নাই কেন? আমি আপনার সাথে এই বিষয়ে একটু আলাপ করতে চাই। আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবে কিনা? আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা? আমার জন্য একটু দোয়া করবেন। আমি বললাম, ভাই কি সমস্যা আপনার বলেন, আপনি কি বিষয় আমার সাথে আলাপ করতে চান? এই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর কি বলবো দুঃখের কথা, আমার যেই মা জননী, এই মা জননীর সাথে আমি যেই বিয়াদবি করছি, জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা। বলেন কি অবস্থা? বলে, হুজুর আমি একটা সরকারি চাকরি করতাম, প্রত্যেক দিন সকালে নিয়ম অনুযায়ী আমি অফিসের জন্য বের হয়ে যেতাম, আবার সন্ধ্যার পর বাড়িতে চলে আসতাম, এসার দিকে বাড়িতে চলে আসতাম। কোনোদিন একটু দেরি হতো, কোনোদিন একটু তাড়াতাড়ি আসতাম। একদিন আমি এমন করে বাড়িতে আসলাম, প্রত্যেক দিনই আমার স্ত্রী আমার কানে কানে আমার মায়ের নামে অনেক কথা আমাকে বলে। আমি বাড়িতে আসলেই বলে, তোমার মা আজকে আমার সাথে এই আচরণ করছে, তোমার মা আজকে তোমার সন্তানের সাথে এই আচরণ করছে, তোমার মা আজকে মাছের বড় অংশটা নিছে, তোমার জন্য থয় নাই, তোমার সন্তানের জন্য থয় নাই। তোমার মা সব সময় নিজের চিন্তা করে, আমাদের কারো চিন্তা করে না। বলেন তো, স্বামীর কানে এরকমের বিষ ঢালার মতন বিটার বউ আছে না নাই? নাই? আপনারা এখানে যারা আছেন, মন খুইলে কেউ বলতে পারেন যে হুজুর বিয়ের আগে আমি এমন পরিস্থিতিতে ছিলাম যে বিয়ের আগেই আমার সিদ্ধান্ত ছিল আমি আমার মা বাবারে জুদো করে বিয়ের পর আলাদা খাবো। এরকমের কোনো সন্তান পাওয়া যাবে? সব সন্তান চায় বিয়ের পরে আমি আমার মা বাবাকে নিয়ে সুন্দর করে সংসার করব, সুন্দর করে সংসার চালাবো, মা বাবা আমার ভিতরে থাকবে, এরকম চাই না? কিন্তু বিয়ের পরে যখন অন্য বাড়ির মেয়ে নিজের বাড়িতে চলে আসে, নিজের বাড়িতে অন্য বাড়ির মেয়ে নিয়ে আসে, এই মেয়ের জন্য পাতিলার এক থাকা সম্ভব না। হাজারে হয়তো কয়েকটা টিকে যায়। মুসলমান বন্ধু, কোনো দিকে নজর নাই। আমার মাইকের আওয়াজ অনেক মা বাবার কান পর্যন্ত যাচ্ছে। তারা হয়তো যে কোনো কারণে আজকের মাহফিলে আসতে পারেন নাই। মহিলাদের বসার আয়োজন ব্যবস্থা আছে, অনেক বিটার বউ এখানে আছেন, তারা কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আপনার মাকে যেমন আপনি ভালোবাসেন, তেমনি করে আপনার স্বামীও তার মাকে ভালোবাসে, তেমন করে তার স্বামীও, আপনার স্বামীও তার বাবাকে ভালোবাসে। এরে মা বোনেরা, খেয়াল করে একটু কথাগুলো শোনার চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, এই কথার মাধ্যমে আমি এতটুকু আপনাদেরকে বুঝাইতে চাই, যদি কোনো মা সন্তানের উপরে বেজার হয় তাইলে তার কি অবস্থা হয়। এ মুসলমান, কোনো দিকে নজর না, একটু দিল দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। এই লোকটা ডাক দিয়ে বলতেছে, হুজুর প্রত্যেক দিন আমার স্ত্রী আমাকে বাড়ি আসার পর কিছু কিছু মন্ত্র আমার কানে ঢুকায়, কিন্তু হঠাৎ করে অফিসে ওই দিন ঝামেলা হয়েছে, আমি অফিস শেষ করে বাড়িতে আসার পর আমার স্ত্রী আজকে আমার মার নামে এমনভাবে বলা শুরু করলো এবং লাস্টে একটা কথা বলে ফেললো, তুমি তো শুধু শুনোও, এক কান দিয়ে শুনো আর এক কান দিয়ে বের করে দাও। আজকে যদি তুমি তোমার মাকে কিছু না বলো, তাইলে কালকে সকালেই আমি আমার বাবার বাড়িতে চলে যাব, আমি আর তোমার সংসারে থাকবো না, আমি আর তোমার ভাত খাবো না। হুজুর, আমার স্ত্রী আমাকে এই কথা বলার পর আমি আমার মাথায় একটা প্রেশানি চলে আসলো, আমার মাথায় রাগ উঠে গেল। আমি আমার মায়ের ছোট্ট ঘরের ভিতরে চলে গেলাম। আমি আমার মায়ের ঘরের ভিতরে যেয়ে দেখলাম আমার মা এশার নামাজ পড়া যাই নামাজের উপরেই একটু ঘুম ঘুম ভাবে ঘুমায়া পড়ছে। আমি আমার মার ঘরে যাইয়া মাকে কিছু না বইলা আমার মাকে আমি এমন জোরে একটা লাথি মারলাম,
আমার মায়ের কোমর পেঁচে লাঠিটা লাগলো। আমার মায়ের কোমরে লাঠি লাগার পর আমার মা গড়াইয়া জায়নামাজ থেকে নিচেই চলে আসলো, জায়নামাজের বাইরে চলে আসলো। আমার মায়া এই লাঠির কারণে এত ব্যথা পাইছে। হুজুর আমার মা পয়সা, মায়ের টকটকা সাদা চেহারাটা কালো হয়ে গেছে, চোখ পানিতে টলমল টলমল করতেছে। আমার মা ফুফায়া ফুফায়া কাঁদে আর আমাকে ডাক দিয়ে বলে, কেন তুই আমাকে লাথি মারলি রে পুত, তুই আমাকে আজকে আঘাত করলি কেন? আমি তো আমার এই পেটে তোকে 10 মাস 10 দিন রেখেছি। আজকের এই দিনটা দেখার জন্য কি আমার পেটের ভিতরে তোকে রেখেছি? আজকের এই দিনটার জন্য কি আমি তোকে এত বড় করেছি? হুজুর আমি আমার মায়ের কোনো কথা কান্না দিয়া, আমি আমার মায়ের কোনো কথা না শুই না। হুজুর আমি আমার মায়ের কোনো কথাই কান্না দিয়া ঘর থেকে বের হয়ে আমার স্ত্রীর কাছে চলে গেলাম। এবার আস্তে আস্তে করে আমার ব্রেনটে কেন যেন আসলো, এই কাজটা আমার একটু করা মোটেও ঠিক হয় নাই। এই কাজটা আমি কেন করলাম? আমার মায়ের সাথে আমি কেন এই আচরণ করতে গেলাম? কিন্তু আমার মন এমন করে যখন প্রশ্নই ভাসতেছিল, আমার স্ত্রী পাশ থেকে এসে বলে, তোমার মন বেজার করার কোনো দরকার নাই, তোমার মন খারাপ করার কোনো দরকার নাই, আসো হাত ধুয়ে নাও, আমি তোমাকে খাবার দেই, তুমি খাবার খেয়ে নাও। হুজুর আমার স্ত্রী আমাকে খাবার দিল ঠিকই, কিন্তু আমার কাছে আর খাবার ভালো লাগে না। হুজুর আমি খাবারটা একটু নাড়াচাড়া কইরা খাবারটা আমি রেখে দিলাম, আমি বিছানায় শুয়ে পড়লাম। সারা রাত আমার আর ঘুম আসে না, একবার ডান কাতে যাই আবার বাম কাতে যাই। হুজুর আমার আর কোনোভাবেই ভালো লাগে না। দেখতে দেখতে যখন সকাল হয়ে গেল, সকালবেলা উঠা এমন করে আমি আবার অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যখন ঘর থেকে বের হব, আমার ঘর খোলার আওয়াজ শুই না। আমি রাত্রে যেই মাকে লাথি মেরেছিলাম, ওই মা আমার ঘরের দরজা খোলার আওয়াজ পায়া আমার মা ঘর থেকে বের হয়ে গেছে। মা ঘর থেকে বের হইয়া আমার দিকে তাকায়া বলে, রে ছেলে ঘুমাইতে পারস নাই? সারা রাত তো মনে হয় কিছু খাইতেও পারস নাই, এখন আবার অফিসের জন্য বের হয়ে যাচ্ছিস, আবার রাতের বেলা আসবি, না খায়ে তুই অফিসে গেলে তুই কি ভালোভাবে ডিউটি করতে পারবি কিনা? তুই কি সকালে খেয়েছিস কিনা? যেই মাকে রাতের বেলা আমি আঘাত করলাম, যেই মাকে রাত্রের বেলা আমি এমন করে তার পিঠ বরাবর মাজা বরাবর লাথি মারলাম, ওই মা আমাকে ডাক দিয়ে যখন এই কথা বলে, আমার মন আর মানে না। আমার মন পাগলের মতন ওই মায়ের দিকে ছুটে যায়। আমার মনটা বলতেছে, আমি আমার মায়ের পাও দুইটা জড়ায়া দইরে বলি, মা তুমি আমারে মাফ কইরা দাও, তুমি আমারে ক্ষমা কইরা দাও। যখন আমি যাব ঠিক তার আগ মুহূর্তে আমার স্ত্রী আমাকে এসে বলে, তুমি এখন না কাজে যাইতেছ, তুমি এখন না অফিসে যাইতেছ, এখন তোমার এইগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, মায়ের কাছে যাওয়ার দরকার নাই, যাও তুমি অফিসে চলে যাও। তুমি অফিস থেকে ফিরে আসার পর আমি তুমি দুইজনেই একসাথে মায়ের হাত পাও ধইরে মাপ যাবো, ক্ষমা চাবো। হুজুর ওটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। আমি আমার মায়ের ক্ষমা না চাইয়া, মায়ের কাছে ক্ষমা না চাইয়া আমি আমার স্ত্রীর কথা অনুযায়ী অফিসের দিকে চলে গেলাম। অফিসে যাওয়ার পর অফিসের কাজবাজ শেষ করে আমি দুপুর টাইমে আর আমার অফিস করতে ভালো লাগতেছে না, দুপুর টাইমে বাসার জন্য গাড়িতে উঠব। যখন দুপুর টাইমে বাসার জন্য গাড়িতে উঠলাম, বাস কিছু দূর আসার পরেই এমন একটা অ্যাক্সিডেন্টের শিকার হইল, যেই অ্যাক্সিডেন্টের কারণে আমার যেই পাও দিয়ে আমি আমার মাকে লাথি মেরেছি, ওই পাওটা এমন করে
বাসের সিটের ভিতরে আটকা পড়ে গেল, সিট চাপ দিয়ে আসলো। হুজুর আমার পরে আর কোনো জ্ঞান নাই, আমাকে এরপরে নাকি লোকজনে হসপিটালে ভর্তি করছে। 2 দিন পরে আমার যখন জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার পর আমি যখন আস্তে আস্তে চোখের পলক আস্তে আস্তে খুলতে শুরু করলাম, তাকায়া দেখি আমার পাশে আমার সন্তান নাই, আমার পাশে আমার বিবি নাই, আমার পাশে আমার ওই জনম দুঃখিনী মা বৈশা বৈশা ফুফাই ফুফাই কান্দে। আমি তাকায়া দেখলাম আমার মা, আমার তাকানো দেখা আঁচলের ভিতর দিয়ে হাত উইচে কইরে আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সোনার মানিকটাকে তুমি ফিরাইয়া দাও, আমার সোনার মানিককে যদি তুমি নিয়ে যাও, কে আর আমাকে মা মা বইলা ডাকবে? আমার স্ত্রী নাই, আমার শাশুড়ি নাই, আমার সন্তান নাই। যেই মাকে আমি লাথি মেরেছি হুজুর, আমার ওই মা আমার জন্য কাঁদতেছে, ফুফায়া ফুফায়া কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে। আমার ভালোভাবে হুঁশ আসার পর আমি লক্ষ্য কইরা দেখলাম আমার পায়ের গিরাত থেকে ডাক্তার কেটে ফেলাইছে, পাউটা ব্যান্ডেজ করা আছে। হুজুর আমি চিন্তা করলাম, যেই মাকে আমি আঘাত করলাম, আমার এই বিপদের সময় আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমার মা আমার পাশে বসে আছে। এই জন্য আমার রাইকালের মুসলমান, খাসকান্দের মুসলমান, ও কানাইপুরের মুসলমান, যেই মা কষ্ট পাইলে আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যদি কারো উপরে খুশি হয়ে মুস্কি মুস্কি হাসে, আমার আল্লাহ তার উপরে খুশি হয়ে মুস্কি হাসে। মা যদি কারো উপরে বেজার হয়ে যায়, আমার আল্লাহ তার উপরে বেজার হয়ে যায়। এই জন্য আমি তাকায় দেখতেছি অনেক মুরব্বী যাদের চোখের কোনায় পানি, অনেক যুবক যাদের চোখের কোনায় পানি, কার জন্য মা নাই, ওই মাকে আল্লাহ মাফ করে দিবে। আপনি যদি মার জন্য চোখের পানি ছাইরা কান্না করেন, ওই মাকে আল্লাহ মাফ করে দিবে। সকলে একবার আল্লাহরে ডাক দেন না, আল্লাহ। একটু জোরে দেন না মহব্বতে, আল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না, আল্লাহ। এবার যাদের মা আছে, ও ভাই, এই ঘটনার দ্বারা যেইটা বুঝতে পারলাম, মা বাবাকে আর কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে আর আঘাত দেওয়া যাবে না, মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না। আর যার মা নাই, যার বাবা নাই, আহা, ওই বাবা আপনার জন্য মজা নিয়ে আসছে বাজার থেকে। আপনি ছোট থাকতে বাবা ঈদের দিন নতুন জামা না নিলেও আপনার জন্য নতুন জামা কিনছে না। আপনি আপনার সন্তানকে যতটা ভালোবাসেন, আপনার বাবাও আপনাকে অতটা ভালোবাসছে। আপনি আপনার সন্তানকে যতটা ভালোবাসেন, আপনার মাও আপনাকে অতটা ভালোবাসছে। ওই মা বাবা জান্নাই, আমার আল্লাহ তাআলা মা বাবার জন্য দোয়া শিখায়া দিচ্ছে। সকলে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যার মা নাই, যার বাবা নাই, তারা মা বাবার জন্য নামাজের পরে একটু দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মা বাবার কবরটাকে মাফ করে দিবে। এই জন্য মা বাবার জন্য দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর যার মা আছে, বাবা আছে, খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?